আসসালামু আলাইকুম রিয়ান, আমার হাতে যে গ্লাভস দেখতে পাচ্ছেন, এই গ্লাভসটা আমাদের একজন স্পেশালি কাস্টমার কাছে যাবে। তো এটা একটা আপু অর্ডার করছে। তো আপু হচ্ছে আমাদের একটা চিঠি লিখতে বলছে তার বয়ফ্রেন্ডকে দেওয়ার জন্য। তো চিঠিটা আমি আপনাদের পড়ে শোনাবো। আসলে চিঠিটা যখন আমি পড়ছিলাম তখন আমাকে খুব ভালো লাগছে, যার কারণে মনে হলো যে আপনাদের শোনাই। ঠিক আছে? তো আপুটা এভাবে লিখছে তার বয়ফ্রেন্ডের কাছে। আজকে তারিখ হচ্ছে 19/5/2025। প্রিয় ফারদি হাসান বাইজিদ, তোমার খেলা আমি কখনো চোখে দেখিনি, কিন্তু তোমার গল্প শুনেছি। তুমি কেমন খেলো, কেমন ঝাঁপাও, কিভাবে নিজেকে উজাড় করে দাও গোল পোস্টে দাঁড়িয়ে। সেই শোনার মধ্যেই একরকম অনুভব তৈরি হয়েছে, গভীর গর্ব, অপার শ্রদ্ধা আর একরাশ ভালোবাসা। এই গ্লাভস হয়তো শুধু একটি সরঞ্জাম, কিন্তু আমার কাছে এটা অনেক বেশি দামি। এটা তোমার প্রতি আমার বিশ্বাস, আমার মুগ্ধতা আর এক টুকরো আন্তরিকতা, অনুভূতির প্রতীক। তুমি যখনই এটা পড়বে, আমি চাই তুমি বুঝো তোমার পাশে এমন একজন আছে যে তোমাকে না দেখেও বিশ্বাস করে আর নিঃশব্দে তোমার জন্য শুভকামনা রাখে। তুমি আমার গোলকিপার, শুধু মাঠে নয়, জীবনের অনেকখানি জুড়েও। সবটা ভালোবাসা আর মনের কথাগুলো রাখলাম এই ছোট্ট গ্লাভসের পাশে। হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু একদম সত্যি। এই গ্লাভস যখন তুমি পরবে, মনে রাখো একটা হৃদয় আছে তোমার পাশে, যে চাই তোমার প্রতিটি সেভ সফল হোক, প্রতিটি স্বপ্ন সত্যি হোক। ইতি তোমার। নামটা বললাম না, কারণ এটা একটু হাইড করলাম। তো যারা হচ্ছে যেসব মেয়েরা তার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে এই যে গ্লাভসগুলো গিফট করতেছেন, তো আপনারা চাইলে খুশি করার জন্য এই ছোট্ট একটা চিঠি কিন্তু দিতে পারেন। ঠিক আছে? এতে তার কিন্তু একটা আলাদা ভালোবাসা তৈরি হবে। যেহেতু এখন চিঠির যোগ নাই, তারপরেও আপুটা খুব সুন্দর একটা চিঠি লিখছে, যেটা হাজার হাজার গোলকিপারদের অনুপ্রেরণা। তো সকলে ভালো থাকবেন। এরকম একটা ভিডিও আপনাদের ক্রিয়েট করতে পারলাম, নিজেকে খুব ভালো লাগছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।